জামাত এবং এনসিপির মধ্যে নীরব যুদ্ধ চলতেছে। এনসিপির কাছ থেকে আস্তে কইরা জামাত সরে দাঁড়াইছে। ওই যে একটা কথায় আছে না, গাছে তুইলা দিয়া মই টান দেওয়া, ঠিক এনসিপিকে সামনে দিয়া পিছন থাইকা জামাত সরে গেছে। এখন এনসিপি ছাইরা দেমা কান্দাবাসি অবস্থা। আমি এই কথাগুলো কেন বলতেছি, আমি এর আগে অনেক ভিডিওতে বলছি জামাত এনসিপির এই জোট বেশি দিন টিকবে না। আমার কথাই সত্যি হলো। এনসিপি যে সরে গেছে বা জামাত যে নীরবে এনসিপির কাছ থেকে সরে দাঁড়াইছে, সেইটা আজকের এই ভিডিওতে একদম ক্লিয়ার বুঝতে পারবেন। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এনসিপি তো সরে গেল, এখন জামাতের সাথে বাকি যেই জোটের শরিকেরা আছে এরাও কি থাকবে বলে আপনারা মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, একই সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। জামাত এবং এনসিপির সমর্থকদের এই ভিডিওটা দেখা দরকার। এনসিপি যে জামাতের কাছ থেকে সরে যাবে বা এনসিপিকে যে একা করে দিবে জামাত, এটা কবে থেকে বোঝা গেল? আমি কেন এর আগেই অনেক আগের ভিডিওতেও বলেছি যে এনসিপির কাছ থেকে জামাত সরে যাবে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলবো, এবং শেষের যে ঘটনা, এইটা খুবই মজার একটা ঘটনা। আমি আপনাদেরকে ক্লিয়ার কাট কয়েকটা কথা বলি। প্রথম দিকে যখন জুলাই আগস্ট আন্দোলন শেষ হলো, 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে গেল, তারপরে আপনারা দেখছেন যে যেখানেই এনসিপির নেতাকর্মীরা সেখানেই শিবির, যেখানেই এনসিপি সেখানেই জামাত। এর কারণ কি ছিল? যে কোনোভাবে এনসিপির নেতাকর্মীদেরকে জামাতের ভিতরে নিয়ে আসার ধান্দা। সেই ধান্দা যখন হলো না, এনসিপি যখন এককভাবে জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল তৈরি করলো, তখন জামাত চিন্তা করলো যে এনসিপির নেতাদেরকে আমাদের ভিতরে আর নিয়ে আসা সম্ভব না। এখন কি করা যেতে পারে? এনসিপির সাথে যোগ দেওয়া যেতে পারে। এই জন্য জামাত এনসিপিকে উঠা পইরা লাইগা সহযোগিতা করছে। এনসিপি কোনো সমাবেশ করলে সেখানে জামাতের লোকজন গেছে। এনসিপি যখন কোনো একটা বিষয় নিয়ে কাউকে ডাক দিছে, সেখানে শিবিরের নেতাকর্মীরা দৌড়ে গেছে, রাজুতে গেছে, ওই তখনকার যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনায় পর্যন্ত গেছে। সেখানেও আপনারা দেখছেন বিশাল মিছিল হয়েছে। প্রথমে এনসিপির নেতারা গেছে, সেখানে কয়েকজন লোক ছিল, পরে শিবিরের লোকজন যায় সেই মিছিলটাকে বড় করছে। এইভাবেই এনসিপিকে সহযোগিতা করছে কিন্তু জামাত। পরবর্তীতে এনসিপি দল গঠন করার পরে যখন গুঞ্জন শোনা গেল যে এই এনসিপি বিএনপির সাথে যুক্ত হবে, তখন কিন্তু জামাতের মন ভাঙ্গা খান খান হয়ে গেছে। তারপর থেকে এনসিপির নেতাকর্মীদের জামাত কিন্তু আর ওইভাবে সমর্থন দেয় নাই। আবার এনসিপিও জামাতের বিরুদ্ধে নানান ধরনের কথা বলছে। নাসিরউদ্দিন পাটোয়ারি তো জামাতকে মুনাফিক, তারপরে ভণ্ড, ধর্ম ব্যবসায়ী, সবকিছু বলছিল। এরপরে বিএনপি যখন এনসিপিকে নির্বাচনী জোটে নিল না, তখন এনসিপি বাধ্য হইয়া জামাতের সাথে যুক্ত হলো। জামাতও সুযোগ পেল, এনসিপি যা চাইছে তাই দিছে, দিয়ে নির্বাচন করছে। নির্বাচন করার পরে এনসিপি যখন শক্তি বৃদ্ধি করতেছে, আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করতেছে, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় যোগাযোগ করতেছে, তারা কমিটি দিচ্ছে, এবং দিন দিন তাদের যে পরিসর, রাজনৈতিক পরিসর, এটা বৃদ্ধি করতেছে। তখন জামাত চিন্তা করতেছে যে এনসিপিকে যদি আমরা এখনো সাপোর্ট করি, তাহলে তো এনসিপি আমাদের চেয়ে বড় দল হয়ে যাবে, এনসিপির মানে জনসমর্থন বৃদ্ধি পাবে। জামাতের যেমন একটা ট্র্যাগ আছে রাজাকার, এনসিপির তো সেই রাজাকার ট্র্যাগ নেই। তখন এনসিপিতে মানুষজন তো একবারে দলে দলে যোগ দিবে। এরপরে জামাত আস্তে করে এনসিপির কাছ থেকে সরে যাওয়ার চিন্তা ভাবনা করলো। তারপরেও এনসিপিতে কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরা যোগদান করছে, বিভিন্ন জায়গায় তারা তাদের অঙ্গ সংগঠন বৃদ্ধি করছে। জুলাইয়ের আহত এবং জুলাই যোদ্ধাদের, যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল, তারা সবাই কিন্তু বেশিরভাগই এনসিপির সাথে যোগ দিছে। এই জন্য জামাত চিন্তা করতেছে এনসিপিকে যদি এখন পর্যন্ত সহযোগিতা করি, তাহলে ভবিষ্যতে জামাতের কপালে দুঃখ আছে, এনসিপিতে সবাই যোগ দিবে। কারণ জামাতকে যেহেতু রাজাকার বলা হয়, রাজাকারের দলে কিন্তু লোকজন যোগ দেওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য এনসিপিতে যোগ দেওয়ার সম্ভাবনা বেশি। এই বিষয়টা জামাত বুঝতে পারছে। তারপর থেকে জামাত কিন্তু এনসিপিকে আর সহযোগিতা করছে না। এই যে কিছুদিন আগে জামাত কি করলো, 15 দিনের গণসমাবেশ করলো সারা বাংলাদেশে। সেখানে কিন্তু এনসিপি সহযোগিতা করে নাই, বিধায় জামাতের গণসমাবেশে যে পরিমাণ লোক হওয়ার কথা সেই পরিমাণ লোক হয় নাই। ঢাকার মতো জায়গায় জামাত গণসমাবেশ করছে, সেখানেও কিন্তু খুব বেশি লোকজন হয় নাই, কারণ এনসিপির নেতাকর্মীরা সেখানে যায় নাই,
এনসিপির সমর্থকেরা যায় নাই। অপরদিকে এনসিপিও কিন্তু সারা বাংলাদেশে গণসমাবেশ করছে, আপনারা মিডিয়াতে দেখছেন গণসমাবেশ করছে, কিন্তু তাদের গণসমাবেশেও কিন্তু লোকজন হয় নাই। এর কারণ কি? জামাত তাদেরকে সাপোর্ট করে নাই। অর্থাৎ এনসিপির গণসমাবেশে জামাত সাপোর্ট করে নাই, জামাতের গণসমাবেশে এনসিপি সাপোর্ট করে নাই, বিধায় তাদের গণসমাবেশে লোকজন হয় নাই। এখন এই এই সকল ঘটনা থেকে কিন্তু বুঝতে পারতেছেন যে আস্তে আস্তে করে এনসিপি একদিকে যাচ্ছে, জামাত আরেক দিকে যাচ্ছে। আরেকটা দ্বন্দ্ব এদের মধ্যে সৃষ্টি হয়েছে এই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির নেতাকর্মীরা মেয়র পদে দাঁড়াবে, চেয়ারম্যান পদে দাঁড়াবে, উপজেলার ভাইস চেয়ারম্যান পদে দাঁড়াবে, মানে এনসিপি এককভাবে নির্বাচন করবে ঘোষণা দিছে। জামাতও বলছে যে এবার তারা এককভাবে নির্বাচন করবে, এনসিপি এনসিপির মতো নির্বাচন করবে। এই ক্ষেত্রে মোটামুটি একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, কারণ যেখানে জামাতের নেতারা থাকবে বা মেয়র পদপ্রার্থী হিসাবে দাঁড়াবে, এনসিপিরও তো মেয়র পদপ্রার্থী হিসেবে সেখানে দাঁড়াবে। এখন এই দুই প্রার্থী তখন কি করবে? একজন আরেকজনের বিরুদ্ধে বলতে হবে, নির্বাচন করতে হলে কিন্তু বলতে হবে। একটা প্রার্থী মানে পদপ্রার্থী যারা থাকবে, এক ক্যান্ডিডেট আরেক ক্যান্ডিডেটের বিরুদ্ধে কথা বলবে, যদি কথা না বলে তাহলে তো ভোট নিতে পারবে না। এই জায়গায় তারা কি ন্যারেটিভ তৈরি করবে এই চিন্তা ভাবনা তারা করতে পারতেছে না, বিধায় আগেই জামাতের কাছ থেকে এনসিপি সরে যাচ্ছে, আবার জামাতও এনসিপির কাছ থেকে সরে আসতেছে। সর্বশেষ যে ঘটনা ঘটছে, আপনারা এই যে চট্টগ্রামে দেখছেন, চট্টগ্রামের রাস্তার পিলারে জুলাই গ্রাফিতি অঙ্কন নিয়ে কিন্তু এনসিপির সাথে বিএনপির এবং ওখানকার যেই সিটি মেয়র তার একটা দ্বন্দ্ব হয়েছে। 144 ধারা সেখানে জারি করা হয়েছে, তারপরেও এনসিপির নেতাকর্মীরা সেখানে গিয়ে গ্রাফিতি অঙ্কন করার চেষ্টা করলে পুলিশের সদস্যরা এনসিপির কিছু সদস্যদের গ্রেপ্তার পর্যন্ত করছে। এখন এনসিপির সাথে এই যে বিএনপির একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, বা ওই এলাকার বিএনপির নেতাকর্মীদের সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, পুলিশের সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, এই জায়গায় এনসিপি কে কিন্তু জামাত সাপোর্ট করে নাই। সেখানে কিন্তু এই শিবিরের লোকজন গিয়ে এনসিপির পাশে দাঁড়ায় নাই। বুঝতে পারছেন? জামাত এনসিপির কাছ থেকে কিন্তু নীরবে সরে গেছে। এই ঘটনাগুলো কিন্তু তার প্রমাণ। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি চিরতরে সরে গেল? মানে এনসিপির কাছ থেকে কি জামাত চিরতরে সরে যাচ্ছে, বা জামাতের কাছ থেকে কি এনসিপি চিরতরে সরে যাচ্ছে? আমার তাই মনে হচ্ছে। কারণ জামাতের কিন্তু একটা রাগ আছে, আমি এই কথাটা বারবার বলি। সংসদে যখন একটা বিল পাশ করা হলো 1971 সালে, মুক্তিযোদ্ধা বিষয়ক বিল, সেই মুক্তিযোদ্ধা বিষয়ক বিলে জামাত সহ 3টি রাজনৈতিক দলকে পাকিস্তানের সৈন্যদের সশস্ত্র দোসর হিসাবে আখ্যা দিয়ে একটা আইন পাশ করা হয়েছে। সেই আইনের বিরোধিতা করেনি কিন্তু এনসিপির নেতাকর্মীরা, যদিও নির্বাচনের জোট শরিক দল হিসাবে জামাত একটা প্রত্যাশা করছিল যে এনসিপির নেতাকর্মীরা হয়তো বা এনসিপির এমপিরা হয়তো সংসদে বলবে যে এই আইনে এই বিল আসলে পাশ করা যাতে না হয়, বা জামাতের নাম যেন সেখান থেকে কেটে দেওয়া হয়। সেটা কিন্তু এনসিপি করে নাই, উল্টা এনসিপিরা লিখিত সমর্থন জানাইছে। এইটা ছিল জামাতের একটা রাগ। সেই রাগের পর থেকে এনসিপির কাছ থেকে কিন্তু আস্তে আস্তে জামাত সরে যাচ্ছে। আর এই ঘটনাগুলোই প্রমাণ হচ্ছে যে জামাত এবং এনসিপির যেই জোট, এটা মানে তলে তলে ভেঙে গেছে, এখন শুধু প্রকাশ করা বাকি। এটা প্রকাশ হবে ইনশাল্লাহ। আর জামাতের সাথে আর বাকি যে দলগুলো আছে তারাও আস্তে আস্তে সরে যাবে বলে আমি মনে করছি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।